আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই যে ভাই, শুনুন, কিছু কথা বলা যাবে আপনার সাথে? বলেন। আচ্ছা ভাই, আমি লক্ষ্য করে দেখলাম যে দুজন মানুষ আপনাকে সালাম দিল, আপনি জবাব দিলেন না। এটার কারণটা কি ভাই? এটা তো ইসলামের মধ্যে নাই। আপনি যে সালাম তার উত্তরও দিলেন না, চলে গেলেন, আমি এটা বুঝতে পারলাম। আরে ভাই, আপনি জানেন আমি এলাকার মাতব্বর, আমি কাক সালাম দেব কি না দেবো সেটা একান্ত ব্যক্তিগত আমার। আপনি কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ ভাই, আপনি বলতেছিলেন যে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। একান্ত ব্যক্তিগত ব্যাপারে তো ভাই ইসলাম চলে না। ইসলাম তো কারোর ব্যক্তিগত স্বার্থের জন্য আসে নাই। ইসলাম সর্বজনীয়, সবার জন্য সমান, ঠিক না? আপনি আপনার ব্যক্তিগতভাবে হয়তো আপনার টাকা থাকতে পারে, আপনি মাতব্বর থাকতে পারেন, তাই বলে তো আপনার ব্যক্তিগত স্বার্থে, আপনার ব্যক্তিগত স্বার্থ দেখে তো আপনি এটাকে এড়িয়ে যেতে পারেন না। এটা একদমই ঠিক না ইসলামিক। বিষয়টা কি বুঝতে পারলেন? আচ্ছা ভাই, আমি বুঝতে পারছি। আসলে টাকা পয়সা হয়ে গেলে যে মানুষের অহংকার হয়ে যায়, আমি ভাই বুঝতাম না, জানতাম না। আসলে আমি অনেক ভুল করে ফেলছি। আশা করি আপনার কথাতে আমি অনেক বুঝতে পারছি, অনেক জ্ঞান আমার মধ্যে আছে। ভাইকে অবশ্যই সম্মান করা শিখবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত যে আপনি নিজের ভুলটা বুঝতে পারছেন, এই জন্য আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের থেকে বুঝতেই পারছেন যে সালাম সবার জন্য সমান, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। ঠিক আছে, আমরা মেনে চলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।